অভিনব পদ্ধতিতে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এটিএম কার্ড ব্যবহারকারীর তথ্য এবং পাসওয়ার্ড চুরি করে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। এমন একটি চক্রের সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। অর্ধশতেরও বেশি কার্ডের তথ্য এবং পাসওয়ার্ড সংগ্রহের কথা স্বীকার করেছে চক্রের এক সদস্য। জালিয়াত চক্রের এই সদস্য তথ্য প্রযুক্তি বিষয়ে পড়ালেখা করেছেন যুক্তরাজ্যে। প্রযুক্তির হাতে কলমে শিক্ষা কিভাবে ব্যবহার করছেন তাই দেখালেন তিনি। প্রথম ধাপ ভুয়া পরিচয় দিয়ে বুথে গিয়ে নিজস্ব ডিভাইস ও গোপন ক্যামেরা লাগানো। ডিভাইসটিতে গ্রাহকের এটিএম কার্ডটি স্পর্শ করানো মাত্রই সব তথ্য চলে যাচ্ছে তার আয়ত্তে, আর গোপন ক্যামেরায় ধারণ করা হচ্ছে গ্রাহকের পাসওয়ার্ড। সিম্পলি এটাকে আবার সোয়াইপ করে নতুন কার্ড বানানো যায়। আর যেহেতু ডাটা আমি অলরেডি কপি করে ফেলেছি এবং পিন নাম্বারও আমার কাছে আছে, সো এটিএম জাস্ট ফলো দ্য কমান্ড। ডিভাইস থেকে গ্রাহকের গোপন সব তথ্য স্থানান্তর করা হচ্ছে খালি কার্ডে। কমান্ডটা পায় তখন এটিএম রেকগনাইজ করে কার্ডটাকে, ম্যাগনেটিক স্ট্রিপটাকে। তখন এটিএম বলে প্লিজ এন্টার ইউর পিন নাম্বার। দেন উই এন্টার দ্য পিন নাম্বার, দেন এটিএম 100% কনফার্ম দ্যাট দিস ইজ এ জেনুইন কার্ড। তথ্য স্থানান্তর শেষ, গোপন ক্যামেরায় ধারণ করা পাসওয়ার্ড ব্যবহার করে টাকা ওঠানোর দৃশ্য। ব্যাংক কর্মকর্তারা বললেন এই জালিয়াতি তাদের কাছে একেবারেই নতুন। সে নিয়ার ফিল্ড কমিউনিকেশন দিয়েছে, সে আলাদা একটা সোয়াইপ ডিভাইস দিয়েছে যেটার ভিতর দিয়ে দিয়েছে, এবং সর্বোপরি সে আসলে একটা সে আইডেন্টিটি থেফটও করেছে। গোয়েন্দা পুলিশ জানালেন প্রযুক্তি নির্ভর আর্থিক অপরাধ ঠেকাতে ব্যাংকগুলোকে নিরাপত্তার বিষয়ে আরো ভাবতে হবে। সম্পূর্ণ নতুন এবং খুবই উন্নত মানের প্রযুক্তি ছিল। তো ভাগ্য ভালো যে আমরা প্রাথমিকভাবে এটা ধরতে পেরেছি ব্যাংকের সহায়তায়। নরমাল ম্যাগনেটিক স্ট্র্যাপ যুক্ত বিষয়গুলোকে তারা খুব সহসায় প্রতারকরা নকল করে ক্লোন করে ফেলে। সেই কারণে ম্যাগনেটিক স্ট্র্যাপের পরিবর্তে সেখানে নিরাপত্তার চিপ, যে আলাদা চিপ থাকে, সেই চিপযুক্ত বিষয়গুলো যদি থাকে এরা ইনগ্রেন করতে পারেন, তাহলে এটাকে নকল করা আরেকটু কঠিন হবে। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।